আমাদের বিশেষ কষ্ট যাতায়াত ব্যবস্থা। একটা ব্রিজ যদি থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। এই যে এখন বর্ষাকাল আসছে, এখন স্কুল, আমাদের ছেলেমেয়ের স্কুল সব বন্ধ হয়ে যাবে। আমাদের একটা ইমার্জেন্সি ডেলিভারি হবে, একটা ডেলিভারি রুগী পার করা কিভাবে যাবে? আমাদের এই সাঁকো মাকো পার হতে খুব ঝামেলা হয়, আর ভাদ্র মাসে তো জল হলে তো যাওয়াই যায় না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পশ্চিম পাশে আছে ভারত, আর আমাদের চতুর্পাশে আছে নদী। এই নদী পারাপার করতে হলে আমাদের দেখা যাচ্ছে যে কোনো মাল জাল এপার থেকে মাথায় করে নিয়ে যেতে হয়, ওপার থেকে মাথায় করে নিয়ে আসতে হয়। এই যে এখন বর্ষাকাল আসছে, এখন স্কুল, আমাদের ছেলেমেয়ের স্কুল সব বন্ধ হয়ে যাবে। তার মানে ছোটো ছোটো বাচ্চাদের এই সাঁকোর ওপর দিয়ে কীভাবে যাতায়াত করবে? আপনি তো দেখছেন এই সাঁকোটা। ধরেন আমাদের একটা ইমার্জেন্সি ডেলিভারি হবে, একটা ডেলিভারি রুগী পার করা কীভাবে যাবে? ইমার্জেন্সি একটা রুগী হয়ে গেল, হঠাৎ সে এখন হসপিটালে দিতে হবে, সেই যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন, কোনো যোগাযোগই নেই। এখন দুঃখের বিষয় বলতে, এটা আমরা হালদার সমাজ বলি কি তা জানি না, আমাদের উপর কোনো কোনো কিছুই তারা গুরুত্ব দেয় না। ব্রিজটার জন্য আমরা অনেক আবেদন করেছি টিউনো সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে। এই জায়গায় ডিসি সাহেব এই সাঁকোর উপরে এসে উঠছে, টিউনো সাহেব এসে উঠছে, তারা একটাই আশ্বাস দিচ্ছে হ্যাঁ ব্রিজ এখানে হবে। তারপরেও দেখা যাচ্ছে ব্রিজ আমাদের এ পর্যন্ত হলো না। আমাদের বিশেষ কষ্ট যাতায়াত ব্যবস্থা। একটা ব্রিজ যদি থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। বর্ষাকালে আরো বেশি কষ্ট হয়ে যায়। বৃষ্টির জন্য অনেকদিন যদি সাঁকোর উপরে পানি উঠে যায়, ওরা স্কুলেই যেতে পারে না, বাড়িতে বসে থাকতে হয় বাচ্চাদের। আমাদের এই সাঁকো মাকো পার হতে খুব ঝামেলা হয়, আর ভাদ্র মাসে তো জল হলে তো যাওয়াই যায় না। কাদা হয়, যেতে পারে না, স্কুলে কামাই দেয়, ছেলে পিলে মেলা পানি হলে ধরো ভেসে যায়, সাঁকো ভেঙে যায়। ব্রিটিশে আমলতে বুঝেছেন, তখন ওই ছেলে পিলে হাড়ির মধ্যে করে নিয়ে যায়, একবার তলু গিল হাড়ি, সেখান থেকে এখন আর যায় না। যখন জল শুকোবে, সাঁকো তৈরি হবে, তারপরে তো যায়। কারণ আমাদের সমস্যায় সাঁকো পার হওয়া তো খুব কষ্ট। বর্ষা মানে সব সময় ছেলেপিলিগুন দ্বারা বাস হয়তো ঠাই পাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে টাচার খাচ্ছে, এইভাবে যাচ্ছে। তো শুকনো সময়ও বর্ষার সময়ও, কিন্তু বর্ষার সময় বেশি। এখানে ব্রিজ নাই বলে যার জন্য মানে আমাদের ছেলেপিলে আমাদেরকে পার করে দিয়ে আসতে হয়, প্লাস নিয়ে আসতে হয়। আমাদের সবাই প্রতিশ্রুতি দেয় আমরা ব্রিজ, আমাদেরকে ব্রিজ করে দেবে এমন প্রত্যাশাই সবাই রেখে দেয়, যার জন্য কোনো কিছুই আমাদের হয় না। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যে হালদাপাড়া যে গ্রামটা রয়েছে, সেই গ্রামের বিষয়টি আমি জানতে পেরেছি। এই গ্রামটিতে অনেকদিন দীর্ঘ ব্রিটিশ আমল থেকে এই গ্রামটি অবস্থিত, এবং এই দুটি গ্রামের মাঝামাঝি যে ব্রিজটি, সেই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রিজটি না থাকায় জনগণ সরকারের যে দৈনিক যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে প্রচুর কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে এবং কৃষকরা ন্যায্য মূল্যের দাম পাচ্ছে না। তো আমরা ইতিমধ্যে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে জায়গাটি ভিজিট করেছেন। উনি অতি দ্রুত আমাদের কাছে রিপোর্ট প্রদান করবেন। তার প্রেক্ষিতে আমরা আমাদের যে ব্রিজ ডিভিশন রয়েছে, সরকারের সব যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, তাদের বরাবর আমরা চিঠিপত্র প্রদান করব এবং আশা করছি এই বিষয়টি অতি দ্রুতই সমাধানের পথে চলে যাবে।